প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা টেটের ম্যাথামেটিক্স অনলাইন ক্লাসে আজকে আমরা ম্যাথামেটিক্সের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস থেকে কিছু কোয়েশ্চেন নিচ্ছি, যেটা আপনাদের টেস্ট নেওয়া হয়েছিল। প্রায় হচ্ছে গিয়ে 8টা কোয়েশ্চেন ছিল, সেগুলোর সলিউশন আমরা দেখে নেব। অনেকেই টেস্ট দিয়েছেন, ফুল মার্ক পেয়েছেন, অনেকে 1-2 মার্ক কম পেয়েছেন। তো যারা ফুল মার্ক পেয়েছেন কনগ্রেচুলেশন, আর যারা মার্ক কম পেয়েছেন কোনটাতে ভুল হয়েছে সেটা মিলিয়ে নিন। তাছাড়া আপনি যদি প্রথমবার হয়ে থাকেন, টেট পরীক্ষা দিতে চাইছেন, ম্যাথামেটিক্সের ক্লাস ফলো করতে চান, তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো ম্যাথামেটিক্সের ক্লাস রয়েছে টেটের, সেগুলো ফলো করতে পারেন। এবং আজকে আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস থেকে যে কোয়েশ্চেন পরীক্ষা নেওয়া হয়েছিল সেটার আনসারগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোণের সম্পূরক কোণ তার অর্ধেক? কোন কোণের সম্পূরক কোণ তার অর্ধেক? তো সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে তার অর্ধেক। 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। কারণ সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো 120 এর 60 মিলে হচ্ছে 180। তো 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, যেটা তার অর্ধেক। সেটা এভাবে আনসার হচ্ছে 120 ডিগ্রি। আপনি যদি সেটাকে এক্স ধরে করতে চান তাহলে এক্স ধরেও করতে পারেন। ধরুন যে মনে করি এক্স এর সম্পূরক কোণ তার অর্ধেক। তো এক্স এর সম্পূরক কোণ কত? দুটো কোণের যোগফল হচ্ছে 180 হলে সম্পূরক কোণ। তো এক্স এর সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস এক্স। এক্স এর সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস এক্স। প্রশ্ন অনুযায়ী সম্পূরক কোণটা হচ্ছে সেই কোণের অর্ধেক, তার মানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 180 মাইনাস এক্স সমান সমান হচ্ছে x/2। কারণ সম্পূরক কোণটা হচ্ছে সেই কোণের অর্ধেক, মানে 180 মাইনাস এক্স ইকুয়াল টু x/2। তারপর এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করলে কিন্তু এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 120 ডিগ্রি। সেটা করে দেখে নেবেন, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 120। ওকে, তো আনসার হচ্ছে 120 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, যেটা ছবি দেয়া আছে। যদি এল এবং এম সমান্তরাল হয় তাহলে ওয়াই কত? এল এবং এম সমান্তরাল বলে দেয়া আছে। ওই যে এল এবং এম দুটো সরলরেখা সমান্তরাল বলে দেয়া আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? যেহেতু দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে অনুরূপ কোণগুলি সমান হয়। আমরা জানি অনুরূপ কোণগুলি সমান হয়। তার মানে কি, এটাকে যদি আমি বড় করি তাহলে এই পাচ্ছি ছবি। বড় করলে এটা যেহেতু 60 ডিগ্রি হয়েছে, এই কোণটাও হবে 60 ডিগ্রি, এই কোণটাও হবে 60 ডিগ্রি। ওকে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে ইজিলি আমরা করে নিতে পারি, একটা হচ্ছে ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। বিপরীত কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তো বহিস্থ কোণ হচ্ছে 60, বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ হচ্ছে y প্লাস 25 ডিগ্রি। y প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। y প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে y কত? y হচ্ছে 35 ডিগ্রি। y হচ্ছে 35 ডিগ্রি। y হচ্ছে 35 ডিগ্রি। ওকে, y হচ্ছে 35 ডিগ্রি। অন্যভাবে যদি আপনারা করতে চান তাহলেও করতে পারেন। দেখুন যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভেতরের দিকের এই কোণটা কত হবে? ভেতরের দিকের এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 120 প্লাস 25 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তো এক্ষেত্রেও কিন্তু ওয়াই এর ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি। ওয়াই এর ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি। অপশন নাম্বার বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর, 35 ডিগ্রি। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, দেখুন যে ছবি দেয়া আছে। ছবিতে বলা হচ্ছে যে এবি এবং ডিই সমান্তরাল। এবি এবং ডি সমান্তরাল যদি হয় তাহলে এক্স এর মান কত? এবি এবং ডি সমান্তরাল হলে এক্স এর মান কত? তো সেই ছবিটা আমরা ওইদিকে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যেটা এবি এবং ডিই এর সমান্তরাল সরলরেখা। এবি এবং ডিই এর সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করলাম। তো এটা যদি 70 হয়, এটা কত হবে সবার জানা আছে, এটা হবে 110 ডিগ্রি। কারণ দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের এক পাশের কোণের যোগফল হয় 180 ডিগ্রি। ওটা 70 হলে ওটা হবে 110। সেম ওটা যেহেতু 140 হয়েছে, ওই কোণটা কত হবে? ওই কোণটা হবে হচ্ছে কি 40 ডিগ্রি, কারণ দুটো মিলে হবে 180 ডিগ্রি। তাহলে এটা একটা স্ট্রেট লাইন পেয়েছি। স্ট্রেট লাইনের ছবিটা এখন এই আকৃতি ধারণ করেছে। স্ট্রেট লাইন পেয়েছি, এটা এভাবে, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 40। তাহলে এটা কত হবে? তো 110 আর 40 হচ্ছে 150, ওইটা হতে হবে 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। অপশন নাম্বার এ হচ্ছে 30 ডিগ্রি। অপশন নাম্বার এ হচ্ছে 30 ডিগ্রি সঠিক উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর, যে ছবিটা রয়েছে চিত্রে এক্স এর মান কত? ওকে, তো সেটাও ইজি রয়েছে, দেখে নিন, মিলিয়ে নিন। যে নিচে যদি ত্রিভুজ আমরা ধরি, নিচে যে ত্রিভুজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি আছে। তারপর এক্স এর ভ্যালু বের করতে হবে, আর একটা কোণ নেই। কিন্তু এই যে ত্রিভুজটা রয়েছে, এটা দেখুন দুটো কোণ দেওয়া আছে। উপরে একটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওই দিকের কোণটা কত হবে? ওই দিকের কোণটা হবে 50 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। উপর 40, এদিকে ডান দিকেরটা হচ্ছে 90, তাহলে বাম দিকের কোণটা হবে কত? 50 ডিগ্রি। বাম দিকের কোণটা হচ্ছে 50 ডিগ্রি।
তাহলে এবার আমরা যখন এই ত্রিভুজে আসবো, এই ত্রিভুজে আসলে আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজে আসলে আমরা দুটো কোণ পাচ্ছি, একটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 50, তাহলে ওইটা কত হবে, 100 আর 50 মিলে হচ্ছে 150, তাহলে ওইটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের যেটা প্রশ্ন 5 নাম্বার, সেটার ক্ষেত্রে কী করতে হবে, বাম দিকের কোণগুলো যোগফল, এগুলো শর্টকাট টুল আমরা বুঝিয়ে দিয়েছিলাম যখন আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের স্পেশাল ক্লাস করেছিলাম, তখন এগুলো সলভ করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন সেগুলো ইউটিউবে যখন অ্যাভেলেবেল হবে তখন দেখে নেবেন। আর লাইভ ক্লাস যারা করেছেন তারা তো এগুলো আনসার ঠিকঠাক মতো দিয়েছেন, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাম দিকের কোণগুলো যোগফল সমান সমান ডান দিকের কোণগুলো যোগফল করতে হবে। বাম দিকের কোণগুলো, বাম দিকের কোণ রয়েছে 50 প্লাস 25 প্লাস থিটা, ডান দিকে কী রয়েছে, ডান দিকের কোণ রয়েছে 30 প্লাস থিটা প্লাস 20। তো বাম দিকে হচ্ছে 50 75 প্লাস থিটা, ডান দিকে হচ্ছে 30 20 50 50 প্লাস 2 থিটা। তো সেটা যদি আমি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 50 প্লাস 2 থিটা, 2 থিটা থেকে থিটা গেলে হচ্ছে জাস্ট থিটা, আর 75 থেকে 50 গেলে হচ্ছে গিয়ে 25 25, থিটার ভ্যালু বেরিয়েছে 25 ডিগ্রি, থিটার ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি। অপশন নাম্বার ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর কোয়েশ্চেন, থিটা এর মান কত। একটা পয়েন্টকে কেন্দ্র করে অনেকগুলো লাইন রয়েছে, এবং প্রত্যেকটা কোণের মান দেওয়া আছে, তাহলে থিটা এর ভ্যালু কত। তো একটা পয়েন্টকে কেন্দ্র করে যে লাইনগুলো আমরা ড্র করতে পারি, যতগুলো কোণ হয় সবগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো ইজিলি ক্যালকুলেশন করতে নিতে পারবেন যে 2 থিটা প্লাস 10 প্লাস হচ্ছে এই যে 70 প্লাস হচ্ছে এই যে 40 প্লাস হচ্ছে 170 সমান সমান কত হবে, সমান সমান হবে 180 ডিগ্রি। এবং এক্ষেত্রে কত হচ্ছে 180 ডিগ্রি, না ভুল বলেছি, সেটা সমান সমান হবে 360 ডিগ্রি, কারণ একটা বিন্দু চারিদিকের কোণফলের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো আমার কত হচ্ছে 170 আর 40 হচ্ছে 210, 280, 290। তো 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 360 মাইনাস 290 ডিগ্রি, তার মানে 2 থিটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, 2 থিটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত আছে 35 ডিগ্রি। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 35 ডিগ্রি 6 এর আনসার। 7 যেটা কোয়েশ্চেন দিলাম সেটা হচ্ছে এবি এবং ডিই সমান্তরাল, এখানে বলে দেওয়া হয়নি, তারপরে হচ্ছে কি এবি এবং ডিইটা হচ্ছে সমান্তরাল লাইন। তো এবি এবং ডিই যদি সমান্তরাল লাইন হয় তাহলে আমরা ওই যে সমান্তরাল লাইনের ওইদিকে আরেকটা সমান্তরাল লাইন টানি সি বিন্দু দিয়ে, তাহলে এই কোণটা কত হবে, নিচের দিকের কোণটা কত হবে, নিচের দিকের কোণটা হবে 50 ডিগ্রি, কারণ ওইটা হচ্ছে 50, তার মানে উপরেরটাও 50 হবে, কারণ সমান্তরাল সরলরেখা বেদক ছেদ করলে বিপরীত পাশের দুটো কোণ সবসময় সমান হয়, একান্তর কোণ দুটো সমান হয়। তো ডান দিকের কোণটা 50 হয়েছে, বাম দিকের কোণটাও 50 হবে। তো আমি কি পেলাম, আমি পেলাম যে এই দিকের কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আবার আমাকে এইখানে এই যে কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে, এটাও হচ্ছে এইরকম হয়ে গেছে। বেদকের একপাশের দুটো কোণের যোগফল কত হয়, বেদকের একপাশের দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো উপরেরটা রয়েছে 110 ডিগ্রি, তার মানে নিচেরটা হতে হবে 70 ডিগ্রি। ওকে, নিচেরটা হতে হবে 70 ডিগ্রি, তো নিচেরটা হচ্ছে 70 ডিগ্রি। তার মানে আমার যে ছবি ছিল এমন, এখানে উপরের কোণটা হচ্ছে 70, নিচের কোণটা হচ্ছে 50, তাহলে এক্স মানে হচ্ছে পুরোটা, এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হয়েছে 70 প্লাস 50, দ্যাট ইজ 120 ডিগ্রি। অপশন নাম্বার সি হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে এক্স এর মান, কোণ সি এর মান। ওকে, তারপর লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল সুষম পঞ্চভুজের প্রতিটি বহিকোণ কত ডিগ্রি, সুষম পঞ্চভুজের প্রতিটি বহিকোণ কত ডিগ্রি। তো বহিকোণ কত ডিগ্রি সেটা আমরা ইজিলি বের করতে পারি, 360 বাই বাহুর সংখ্যা, 360 বাই বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা কত 5, তো সেটা হচ্ছে 72 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান হচ্ছে 72 ডিগ্রি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, নেক্সটে অন্য টপিক নিয়ে যখন এক্সাম হবে সেগুলোর আনসার আমরা বলে দেবো, এবং এইভাবে প্রতিনিয়ত আপনারা ভিডিও পেতে থাকবেন। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।